সন্তানকে সঠিকভাবে লালন পালন করা যে কোনো বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় কর্তব্য। কারণ ছোটবেলায় সন্তানকে সঠিক দিশা দেখাতে না পারলে বড় হয়ে দিকভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যে ব্যক্তি ছোটবেলা থেকে সুশিক্ষা লাভ করেন তিনি বড় হয়ে নিজের মধ্যে দিয়ে সমাজকে একজন আদর্শ নাগরিক উপহার দিতে পারেন। সেই কারণে সন্তান লালন পালন করার বিষয়টি যে কোনো যুগে যে কোনো দেশে সমান গুরুত্বপূর্ণ। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও তার পুত্র বিন্দুসারের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন চাণক্য। তিনি একাধারে ছিলেন শিক্ষক, লেখক, দার্শনিক, অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন তিনি। মনে করা হয় ভারতে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির জনক ছিলেন চাণক্য। তীব্র বাস্তবজ্ঞান সম্পন্ন চাণক্য তাঁর চাণক্য নীতি গ্রন্থে জীবনের নানা দিক সম্পর্কে পরামর্শ দিয়ে গিয়েছেন। পরিবার, সমাজ, ধর্ম, রাজনীতি ও শিক্ষার বিষয়ে উপদেশ দিয়েছেন চাণক্য। তাঁর এই সমস্ত পরামর্শ আজও আমাদের জীবনে সমান কার্যকরী। জেনে নিন এই বিষয়ে কি পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য। চাণক্য বলেছেন যে বাবা মা সন্তানকে শিক্ষাদানের ব্যবস্থা করেন না তাঁরাই সন্তানের সবচেয়ে বড় শত্রু। কারণ মূর্খ হয়ে থাকলে সেই সন্তান বড় হয়ে জীবনে কিছুই করতে পারবে না। সন্তানকে সুশিক্ষা দিতে না পারলে, জীবনের সঠিক পাঠ দিতে না পারলে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা তার জীবনের পথে প্রায় কোনো কাজেই লাগবে না। চাণক্য বলেছেন যে শিক্ষা আমাদের সবকিছু সঠিকভাবে বুঝতে শেখায়, আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। তাই মূর্খ হয়ে থাকলে সেই সন্তানের মধ্যে কখনোই আত্মবিশ্বাস জন্মাবে না। তাই যে বাবা মা সন্তানের লেখাপড়ার দিকে যথেষ্ট মনোযোগী নন তাঁরাই সন্তানের সবচেয়ে বড় শত্রু। চাণক্য আরও বলেছেন যে মানুষ হয়েই জন্মালেই কেউ বুদ্ধিমান হয়ে যায় না। বুদ্ধির উন্মেষ ঘটাতে ছোটবেলা থেকেই প্রতিটি শিশুর মানসিক ঘষামাজা করা জরুরি, যাতে তার বুদ্ধির ধার তীক্ষ্ণ হয়। আর সেই কাজটা বাবা মাকেই করতে হবে। সন্তানের বুদ্ধিকে জাগাতে যে বাবা মা সচেষ্ট নন তাদের থেকে বড় শত্রু সেই সন্তানের জন্য আর কেউ নেই। প্রতিটি মানুষের দুটো হাত, দুটো পা, একটা মাথা থাকে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য তৈরি হয় জ্ঞান, পাণ্ডিত্য ও বুদ্ধির বিচারে। ঠিক যেমন এক ঝাঁক হাঁসের মধ্যে একটি বক ঢুকে গেলেও তাকে আলাদা করে চেনা যায়। হাঁসের ঝাঁকের মধ্যে বককে কখনোই দেখতে ভালো লাগে না, তেমনি কোনো মূর্খ ব্যক্তি কখনোই পণ্ডিতদের সঙ্গে সমানভাবে মিশতে পারেন না। তাই সব বাবা মায়েরই উচিত সন্তানকে উপযুক্ত শিক্ষা দানের ব্যবস্থা করা। যে গাভী দুধ দেয় না, গর্ভ ধারণও করে না, সে গাভী দিয়ে কি হবে? যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কি হবে? পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না। একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়। আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বড় নাই। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। চাণক্যের নীতি বাণীগুলো নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।